আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো একটি ছোট্ট টেকনিক। এটি হচ্ছে একটি মিনি আইপিএস এবং চার্জার লাইট একসাথে আপনারা বানাতে পারবেন। একটি মোবাইলের নষ্ট ব্যাটারি হলেই হবে। তার জন্য আমি এটার ভিতরে নিয়েছি কিছু সামগ্রী, ইলেকট্রনিক ডিভাইস, একটি সুইচ এবং একটি 3.7 চার্জিং মডেল আর একটি 3.7 মোবাইলের পুরাতন নষ্ট ব্যাটারি। এগুলি নিয়ে আমি এই সার্কিটটার ভিতরে বসিয়ে দিলাম। এখানে একটি সুইচ ব্যবহার করেছি এবং একটি মোবাইলের পুরাতন ব্যাটারি ব্যবহার করেছি। এই ব্যাটারিটি ব্যবহার করার উদ্দেশ্য হলো, এই ব্যাটারিটি মোবাইল থেকে বাতিল হয়ে গেছে, তাই আমি এটিকে ছোট্ট মিনি চার্জার ফ্যানের ভিতরে ব্যবহার করেছি। আর এখানে একটি সার্কিট ব্যবহার করেছি। এই সার্কিটটি 3.7 চার্জ ফুল হলে অটোমেটিক স্টপ হয় এবং চার্জ দরকার হলে আবার চার্জ দিয়ে নেই। এখন এই চার্জারের কালেকশনটি আমি বলে দেই। এখানে রয়েছে ইনপুট কালেকশন এবং রয়েছে আউটপুট কালেকশন। এই কালেকশনগুলিকে আমি লাগিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে মোবাইলের যে ব্যাটারিটা রয়েছে এটাকে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি গাম দিয়ে, যাতে করে এটা লাড়াচাড়া করতে না পারে। এমনভাবে আপনারা বসাবেন যাতে করে লাড়াচাড়া করতে না পারে। দেখেন, আমি এখন চার্জিং পোর্টটা চেক করতেছি। এখন এটা কিন্তু চার্জ হবে। চার্জ হলে এটার যে সিস্টেমটা হয়েছে, এই সিস্টেমটা হচ্ছে চার্জ হলে দুটি লাইট জ্বলে এবং চার্জ ফুল হলে একটি গ্রিন লাইট জ্বলে। এই সিস্টেমে আপনারা করে নেবেন, তাহলে আপনাদের ব্যাটারিগুলি আর নষ্ট হবে না। এখন দেখেন, এটা চার্জ হচ্ছে, তিনটি লাইট জ্বলতেছে রেড কালার। আবার যখন একটি লাইট গ্রিন কালার জ্বলবে তখন কিন্তু এটা চার্জ ফুল হয়ে যাবে। এমনভাবে আমি কাজটি করেছি যাতে করে ব্যাটারি কখনো নষ্ট এবং ব্যাটারিগুলি ফুলে না যায়। এই ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন। তাহলে ভিডিও করা আরও আগ্রহ বাড়বে এবং আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট ইলেকট্রনিক্স ডিভাইসের যে টিপসগুলি আছে বা আমি যে সমস্ত পারি এই সমস্ত আপনাদের সামনে তুলে ধরব। দেখেন, এখন আমার কিন্তু এই ফ্যানটি সম্পূর্ণরূপে বানানো শেষ। এখন আমি এটার মাঝে একটি এলইডি লাইটের কালেকশন করব এবং একটি ফ্যানের কালেকশন করব। এখন আমি যে লাইটটি নিয়েছি এই লাইটটি 4 ভোল্ট। এটি একটি মোবাইলের ব্যাটারি দিয়ে চলে। যদি আপনি এই লাইটটি মোবাইলের ব্যাটারি ডাইরেক্ট সংযোগ করে চালান তাহলে লাইটটি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য একটি রেকটিফায়ার বা একটি রেজিস্ট্যান্ট আপনারা ব্যবহার করতে পারেন প্লাস অথবা মাইনাস তারে, যাতে করে হালকা একটু ভোল্টেজটা কম ঢুকে ভিতরে, তাহলে এই লাইটটি টেকসই হবে। আমি এটার মাঝে একুরেট মানের জন্য 8.2 একটি রেজিস্ট্যান্ট ব্যবহার করেছি, যাতে করে 8.2 রেজিস্ট্যান্টটি ভোল্টেজ অতিরিক্ত না দিতে পারে। তাই আমি এটার এখানে সোল্ডারিং করে তার বের করে নিচ্ছি, যাতে আমি অপর সাইডে সার্কিটের ভিতরে রেজিস্ট্যান্টটা ব্যবহার করব। আর রেজিস্ট্যান্টটা ব্যবহার করার আগে আপনাদেরকে একটি কথা বলে নেই, এই লাইটগুলি কিন্তু খুবই সূক্ষ্ম এবং খুবই সুন্দর আলো দেয়। আপনারা যদি এটা বাসা বাড়িতে এভাবে বানিয়ে চালান তাহলে কিন্তু বেশ 4-5 ঘন্টা ব্যাকআপ পাবেন একটি ছোট্ট নষ্ট মোবাইলের ব্যাটারি থেকে। এভাবে আমি করে নেই। অনেক কাস্টমার ভাই আছে, তারা আমার কাছ থেকে এইরকমভাবে লাইটগুলি সেট আপ করে নেয়, যাতে তাদের চার্জের ব্যাকআপটা বেশি সময় ধরে দেয়। এখন আমি এটার এলইডির যে লাইটের কালেকশন রয়েছে এটাকে লাগাচ্ছি। এটা লাগানোর আগে আপনারা এটা কিন্তু ব্যাটারি থেকে কালেকশনটা নেবেন না। কালেকশনটা নেবেন এটার ভিতরে যে আমি 3.7 একটি সার্কিট ব্যবহার করেছি, এই সার্কিটের মাঝে লেখা আছে আউটপুট কালেকশন। আপনারা এই আউটপুট কালেকশন থেকে প্লাস এবং মাইনাস কালেকশনটি নিয়ে নেবেন। তারপর একটি কালেকশন সুইচে দিয়ে দিবেন, আর সুইচ থেকে আপনারা এলইডি লাইটটির মাধ্যমে লাগিয়ে দিবেন, তাতে করে সার্কিটটি ভালো কাজ করবে, ওভার ভোল্টেজ দিবে না এবং লাইটটি যদি অনেক ওভার ভোল্টেজ চলে আসে তাহলে সার্কিটটি ব্যাকআপ দিবে, যাতে করে এই লাইটটি ভালো থাকে। এখন আমার
এই কালেকশনটি প্রায় করা শেষ। এখন যে কালেকশনটি লাগাচ্ছি এটা হচ্ছে পজিটিভ কালেকশন। এটাকে লাগিয়ে আপনাদেরকে দেখালাম। এই লাইটটি আমার কিছুক্ষণের মাঝেই বানানো শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এরকম সামগ্রী দোকান থেকে কিনে নিয়ে আপনারা নিজেরাও বানাতে পারবেন। এগুলি কিন্তু বেশি দাম না, 50-60 থেকে 100 টাকার মধ্যে আপনার সব সামগ্রী সংগ্রহ হয়ে যাবে। দেখেন আমার লাইটটি জ্বলে উঠেছে। এখন আবার জ্বালিয়ে দেখাচ্ছি। এই লাইটটি কিন্তু খুবই সুন্দর আলো দেয় একটি রুমের মাঝে। এখন চার্জ করে দেখাচ্ছি আবার। দেখেন চার্জিং লাইনটা আমার হয়তো এই যে একটু লুজ করে, তাই মাঝে মাঝে আসে না। এখন একটি ফ্যানের কালেকশন করব আমি। তার জন্য এটার জন্য একটি মিনি ছোট্ট ফ্যান ব্যবহার করেছি। এটি হাই স্পিড আবার নর্মাল স্পিড, দুনো স্পিডে আপনি রাখতে পারবেন যদি একটি রেজিস্ট্যান্ট ব্যবহার করেন। একটি রেজিস্ট্যান্ট ব্যবহার করলে ফ্যানটির মাঝে তাহলে আপনি 2 থেকে 1.5 ঘন্টা বেশি সময় ব্যাকআপ পেতে পারেন। আর যদি একটি রেজিস্ট্যান্ট ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা অল্প ব্যাকআপ পাবেন। আর আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।